হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ব্যাঙ্গেলস বানাবো সেটারই টিউটোরিয়াল ভিডিওটা দেখানোর জন্য। তো আমরা যে ব্যাঙ্গেলসটা তৈরি করি সেখানে যে ক্লে ব্যাঙ্গেলস বানাই, তো ব্যাঙ্গেলস বানানোর যে আমার বেসটা কিভাবে আমি তৈরি করি, কিভাবে ব্যাঙ্গেলসটা আমরা রেডি করব, সেটাই আজকে পুরো ভিডিওটা দেখাবো তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ ফলো করো, আশা করছি ভালো লাগবে আর তোমাদের হেল্পফুলও হবে। তো এখানে আমি প্রথমেই যে ব্যাঙ্গেলসটা রেডি করব তার জন্য প্রথমে যে বেসটা দরকার সেটা হলো একটা প্লাস্টিকের, দেখবে তোমরা জুয়েলারি যে র মেটেরিয়াল পাওয়া যায় সেখানে তোমরা কিনতে পারবে এই ধরনের প্লাস্টিকের যে শেপটা। তো এটা আমি নিয়ে নিয়েছি। এর উপরে ক্লে নিয়ে নিয়েছি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে, সেটা দুটো পার্ট ছিল, একটা হার্ডনার আর একটা রেজিন। সেটাকে সম পরিমাণ দুটোই নিয়ে এটার মধ্যে আমি প্লাস্টিকের এটার মধ্যে আঠা দিয়ে এইভাবে চ্যাপটাভাবে এভাবে লাগিয়ে নিতে হবে। আর এইখানে লাগাবার সময় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে পাউডার দিয়ে জিনিসটাকে আরও স্মুথনেস করতে হবে, জিনিসটা যেন আরও ক্লিন হয়, মানে জিনিসটা আরও যাতে ক্র্যাক না থাকে বা জিনিসটা আরও সুন্দর যাতে ফিনিশিং আসে, সেই জন্য এভাবে পাউডার নিয়ে আলতোভাবে এভাবে চারিদিকটা করতে হবে। মানে চুড়িটার সাইড দিক বা মাঝের দিকটা এভাবে পুরো দিকটা করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক ফিনিশিংটা আসছে, মানে স্মুথনেসটা আসছে, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের পাউডার দিয়ে সমানভাবে করে যেতে হবে। তোমরা দেখতেই পাবে করার সময় যে ফিনিশিংটা খুব সুন্দর একটা স্মুথনেস ভাব চলে এসছে, তখনই তোমরা বুঝে যাবে যে ব্যাঙ্গেলসটা প্রায় বেসটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি দেখো পাউডার দিয়েই সেই রকমভাবেই ট্রাই করছি। তারপর লাস্টে জিনিসটা আরও যাতে মানে সমান থাকে উপরের যে পোর্শনটা, সেই জন্য আমি পাউডার দিয়ে এই দিকটা আমি রোল করে নিলাম। তো এইভাবেই পুরো ব্যাঙ্গেলসের বেসটা রেডি করে নেবে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো কোনো ডিজাইন এটার মধ্যে ক্রিয়েট করতে পারো, কোনো ফুল দিতে পারো, বা তোমরা যে কোনো ভাবেই এটা একটা ব্যাঙ্গেলসের উপরে তোমরা আর লুকটাকে আরও সুন্দর করার জন্য করতে পারো। তো দেখো আমার ব্যাঙ্গেলসের বেস রেডি। চলো এবার তোমাদের দেখায় আমি এই ব্যাঙ্গেলসটার মধ্যে কি নতুন লুক দিতে চলেছি। এখানে আমি মাধবীলতা ফুলের পাপড়ি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ক্লেগুলোকে এভাবে ছোট ছোট পাপড়ির আকারে আমি 5টা পাপড়ি করে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে এরকম একটা স্কেচ, মানে যে পাপড়ির যে সেগুলো করে নিলাম। তো এরপর আমি আঠা দিয়ে এই পাপড়িগুলোকে এটার বেসটার মধ্যে আমি বসিয়ে দিলাম। তো তোমাদের আমি প্রথমেই বললাম তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ডিজাইন করতে পারো। তো আমার এখানে মাধবীলতা ফুল দিয়ে আমি একটা সেট মানে তোমাদের দেখাবো, তো সেটারই আমি ব্যাঙ্গেলসটাও রেডি করছি। তো ভাবলাম চলো ব্যাঙ্গেলসটা আমি আলাদাভাবে তোমাদেরকে করে দেখাই, আর পরে তোমাদের সাথে নিয়ে আসব আমি মাধবীলতা জুয়েলারির একটা সেট নেকপিস পুরো টিউটোরিয়াল ভিডিও। তো অবশ্যই তোমাদের বলবো যারা আমার চ্যানেলটায় দেখছো, নতুন বন্ধু এসছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নতুন নতুন ভিডিও যখনই আনবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো আমার ব্যাঙ্গেলসটা পুরো রেডি। এটা একদিনের মতো মানে করে রাখা ছিল, শুকাতে দেওয়া ছিল, তো একদম শুকিয়ে গেছে। তারপর এখানে আমি রং করতে এসেছি। তো রঙের জন্য এখানে দেখো আমি যে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটাই নিয়েছি। এরপর কালারটা দিয়ে আমি পুরোটাই কালার করে নিচ্ছি। আর কালারটা প্রথমে দেখো একটা যে ইয়েলো বেসটা দিলাম, তার উপরে একটু শেডিংটা আনার জন্য এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে হালকাভাবে আর একটু জল দিয়ে হালকাভাবে জিনিসটাকে আমি কালার করছি। তো এরপর আমি ফুলগুলো কালার করে নেব।
তোমরা তোমরা যদি আরও অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা কিসের উপর টিউটোরিয়াল তোমরা দেখতে চাও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। সেই অনুযায়ী তোমাদের সাথেও নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো। তো চলো এবার মাধবীলতা ফুলের যে কালারগুলো আমি করে নিচ্ছি। মাধবীলতা ফুলের দেখবে কালারটা এতটাই সুন্দর, এতটাই স্নিগ্ধতা নিয়ে আসে মনের মধ্যে। কোনোটা ফুলের পাপড়ি হয়তো একটু ডিপ গোলাপি কালার হয়, কোনোটা হয়তো একটু সাদার মধ্যে গোলাপি আভা থাকে, কোনোটা হয়তো একদমই খুব হালকা গোলাপি থাকে, এইরকমই থাকে, তাই না? ঠিক সেই রকমই আমি এই ব্যাঙ্গেলসটার মধ্যেই নিয়ে এসেছি 3 রকমের কালার শেড দিয়ে। তো চলো একদম আমার লাস্টের পর্যায়ে চলে এসেছে কালারটা করা। এরপর আমি দেখো মাঝখানের যে মিডিল পোর্শনটা করে দিলাম। তো তোমরা বলো কমেন্টে মাধবীলতার মতো আমি ফুলটা ঠিক করতে পেরেছি কিনা। এরপর আমি এটা রঙটা শুকিয়ে গেলে দেখো ভালোভাবে বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার সাথে থাকতে ভুলবে না। আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য।